বন্ধুরা, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার কাজ তোমরা অনেকেই ভীষণ পছন্দ করো, আমাকে উৎসাহিত করো কমেন্টসের মাধ্যমে। আবার অনেকেই আছে তোমরা যাদের আমার এই আলোচনাটা ভালো লাগে না, তারা মেনে নিতে পারো না যে আমি আমার নিজের কন্টেন্ট ছেড়ে কেন আমি অন্যকে নিয়ে কথা বলি। তাদের উদ্দেশ্যে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমার কাজটাই হচ্ছে অন্যকে নিয়ে করা। অন্য কেউ আমার কন্টেন্ট হবে তাকে নিয়ে আলোচনা আর সমালোচনা করা। অ্যালগোরিদমের কিছু সিস্টেম, রুলস, রেগুলেশন মেনটেন করে আমাদেরকে কাজ করতে হয়। বলতে পারো এই ক্ষেত্রে আমরাও যারা ক্রিয়েটার তারা চুক্তিবদ্ধ ওয়াইটির অ্যালগোরিদমের সাথে। সেখানে আলোচনার থেকে সমালোচনাটাই না মানুষ একটু বেশি ভালোবাসে। আর আমরা কিন্তু কারো ঘরের ভেতরে ঢুকে কাউকে নিয়ে সমালোচনা করি না। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করি ভিডিও টু ভিডিও। যে ভিডিও আনছে, যে সোশ্যাল মিডিয়ায় আছে, কন্ট্রোভার্সি একমাত্র তাকে নিয়েই হয়। তুমি যে কমেন্টস করছো তোমায় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হবে না এখানে। তুমি যা দেখাচ্ছ সোশ্যাল মিডিয়ায় কাজের মারফত, তোমার সেই ভিডিও দেখে তার ওপরে ডিপেন্ড করেই আমার ভিডিওটা হয়। তুমি যদি আলোচনার মতো কিছু কাজ করো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে কম হবে, কারণ তুমি তো আলোচনার মতো করছো। কিন্তু সমালোচনার মতো কাজ যখনই তুমি করবে, আমাদের কাজ হলো তুমি যেটাকে দেখাচ্ছ ফেকভাবে সেটাকে বার করে নিয়ে এসে মানুষের সামনে সঠিক তথ্যটা তুলে ধরা। সেটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। অনেকেরই হয়তো আমার এই কাজটা ভালো লাগে না, মেনে নিতে পারে না, কিন্তু কিছু করার নেই, এটাই আমার কাজ। আমি চাই বা না চাই, আমি এই কাজটাকেই বেছে নিয়েছি। তাই আমার ভালোবাসার মানুষও অজস্র, তবুও তারপরে দিন শেষে এই যে তোমরা বলো না যে আমরা এখানে ব্যবসা করতে বসেছি, আমি কিন্তু কখনো অস্বীকার করিনি, সবসময় স্বীকার করি এখানে আমি ব্যবসা করতে বসেছি। অবশ্যই। এবার দেখো, একসঙ্গে সবাইকে খুশি করা যায় না। আমরা যারা বাড়িতে 4-5টা মানুষ একসাথে থাকি, আমি পারবো না সবাইকে একসাথে খুশি করতে। ঠিক তেমনি আমার ওপারে, ক্যামেরার ওপারে তোমরা যারা আছো, যারা নেগেটিভ কমেন্টস করো আমাকে, যাদের আমার এই কাজটা ভালো লাগে না, হয়তো তাদেরকে আমি খুশি করতে পারছি না, কিন্তু আমি অপারক। ওই যে বললাম, একসাথে তো সবাইকে খুশি করা যায় না। এটাই আমার কাজ, এটাকে আমি বেছে নিয়েছি। আর আমার কাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, তাই আমাকে করতেই হবে। আর কন্ট্রোভার্সি করতে গেলে যখন কাউকে নিয়ে সমালোচনা হয় না, একটু কড়াভাবে কথা বলতে হয়, নাহলে তোমাদেরও না মনে দাগ কাটবে না, তোমরাও চাইবে না। আর আমরা কিন্তু সেটাই এখানে সামনে তুলে নিয়ে আসি, যেখানে মিথ্যে কিছু থাকে সেই রটনাটাকেই তোমাদের সামনে আমরা তুলে ধরে নিয়ে আসি, সত্য ঘটনাটাকে। বলতে পারো আমরা কোনো ডিটেকটিভ নই, আমরা কোনো কোনো আইনের কেউ নই, তারপরেও ওয়াইটি আমাদের জায়গা দিয়েছে, এই প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে এই কাজটা করার জন্য। তাই ওয়াইটির কাছে আমরা সত্যিই দায়বদ্ধ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা আমাকে ভালোবাসো না, যারা আমাকে নেগেটিভ কমেন্টস করো, আর যারা ভালোবাসো, প্রত্যেকের কাছে কাতর আর্জি করছি একজন মানুষ হিসাবে মানুষের পাশে, একজন সহ ক্রিয়েটার হিসাবে সহ ক্রিয়েটারের পাশে সবাইকে থাকার জন্য। সবাই সোশ্যাল মিডিয়ায় থাকে না, সবাই কাজ করো না। অনেক মানুষ আছেও যারা এখানে কাজ করেন, যাদের চ্যানেল নেই, যারা আমাদের ভিউয়ার্স, তাদের কাছেও হাত জোর করে করজোরে মিনতি করছি, ভিক্ষে চাইছি বলতে পারো। আজকে আমি আমার মনুষ্যত্ব বোধ থেকে এই ভিডিওটা দ্বিতীয়বার নিয়ে আসলাম। প্রথমবারের ভিডিওতে তোমরা ভালো রেসপন্স করেছো। আমি বিশ্বাস করি আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছো, প্রত্যেকটা ভিউয়ার্সই ভীষণ ভালো মনের, ভীষণই ভালো মনের। কারণ আমি যখন বৃষ্টিকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, ওই কমেন্টসটা দেখার পরে সেখানে আমার অনেক ভিউয়ার্সরা বলেছিল, হ্যাঁ দিদি ভাই, আমিও এই কমেন্টসে আমিও ওদেরকে প্রশ্ন করেছিলাম, কমেন্টস করেছিলাম এই পয়েন্টসগুলো তুলে, আমিও ক্ষমা প্রার্থী। তাই আমি বিশ্বাস করি মনুষ্যত্ব বোধ প্রত্যেকের মধ্যে আছে। আমরা দিন শেষে আলটিমেটলি মানুষ, আর মানুষ সেই হয় যার মধ্যে মান আর হুঁশ আছে। এই দুটো চলে গেলে আমরা তো রোবট হয়ে যাব বলো। তাই সবার কাছে, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো না, যারা আমায় খিস্তি মারো, যারা আমাকে ভালো কমেন্টস করে উৎসাহিত করো, প্রত্যেকের কাছে আমি হাত জোর করে নিবেদন করছি, ভিক্ষে চাইছি। হ্যাঁ, আমি ভিক্ষে চাইছি, আমি ভিক্ষে চাইছি। বলতে পারো এটাও আমার ব্যবসা। তোমরা যদি মনে করো আমি ব্যবসা করতে বসেছি, আমি ব্যবসাই করছি, কিচ্ছু করার নেই। আমি যদি ব্যবসা না করি, আমার এই মেসেজটা তোমাদের অবধি পৌঁছাবে না। আমি যদি সাধারণ ভিউয়ার্স হয়ে থাকতাম, আমি তোমাদের কান অবধি পৌঁছাতে পারতাম না। তাই আমি ব্যবসার দ্বারাই, আমি তোমাদের আগেই বলেছি, আমার 2 সেন্স, আমার 4 সেন্স যদি কারো কাছে ডলার হিসাবে যায়, আমি তাতে নিজেকে মনে করব মানুষ হিসাবে আমি অন্তত কিছু একটু মানুষের জন্য করতে পেরেছি। এর আগের দিনে যে ভিডিওটা দিয়েছি, আমি উইথ প্রুফ তোমরা চাইলে দিয়ে দিতে পারবো, সেখান থেকে আমার $2ও আসেনি। তারপরেও আমি চেষ্টা করেছি আমার এইটুকু ডলার তাদের কাছে $20 হয়ে যায়। কিছুটা অংশ তোমরা আগে দেখে নাও, আমি তারপরে আমার বাকিটা নিয়ে আসছি। সবাই হয়তো বাবা ভাবছে কান্না কেন করছে, হসপিটালে কেন নিচ্ছে না, হসপিটালে নেব। আমার পাশে তো কেউ নেই, শুধু বাবা মা ছাড়া।
ভাইও বাড়ি থাকে না, ওকেও কাজ করতে যেতাম। এবার হসপিটালে এরকম পেশেন্ট রাখতেও চায় না। অনেকদিন পরে না আজকে খুব কষ্ট হচ্ছে। মেয়েটাও দিদির কাছে রয়েছে, মানে ওর কপালটা এত খারাপ। 5 মাস ধরে আমার কাছে শুতে পারে না, বাবার কাছে শুতে পারে না। আমাদের সাথে কষ্ট হয়। ওকে যদি আমরা একটুখানি ছুঁই, দেখো কতগুলো চাপা দিয়ে চোখ মুখটা আবার সেই আগের মতো খারাপ হয়ে গেছে। আমি কান্না করি না, আসলে ও কান্না করছে তো, যাচ্ছে কান্নাটা বেরিয়ে যাচ্ছে। আমি ও কান্না করছে বলে আমারও কান্নাটা বেরিয়ে গেছে, ওর জন্য ক্যামেরাটা অন করেছে। সারা পিঠ আমি দেখতে পাচ্ছি না। আমি ডাক্তারকে ফোন করেছি, টাকা পয়সা জোগাড় করেছি, কিন্তু তো হট করে চোখ মুখের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, আর সারা পিঠ কি বলবো। ভগবান আর কত কষ্ট দেবে জানি না। 10 মাস ধরে তো কষ্ট পেয়ে যাচ্ছে। দেখতে পেলে তো বোনটিকে, তোমরা দেখতে পেলে। এই বোনটিকে নিয়ে ভিডিও আমি করেছিলাম কয়েকটা দিন আগে, এই দাদার জন্য মেসেজ দিয়েছিলাম। আজকে আমি আরেকটা অনুরোধ নিয়ে এসেছি। এই বোনটির সঙ্গে আমার কথা হয়েছে আজ থেকে আরও 5-6 দিন আগেই। ভিডিওটা করব সেই পারমিশন নিয়েছিলাম, যদিও এই ক্ষেত্রে এই ধরনের ভিডিও করার পারমিশনের প্রয়োজন হয় না। আমি এই প্রথম ভিডিওটা পারমিশন ছাড়াই করেছিলাম আমার বিবেক থেকে, তখন তার সাথে কোনো রকম যোগাযোগ আমার হয়নি। খুব চেষ্টা করছি দাদাকে গিয়ে একবার দেখে আসার জন্য। আমি আগেই বলেছি আমার বাড়ি থেকে বারাসাত খুব একটা বেশি দূর নয়। ভীষণ চেষ্টা করছি, ফোন নাম্বার আছে বোনটির, আমার কথা হয়েছে, মেসেজ করা হয়েছে, সবই হয়েছে। তোমরা জানো আমার বাড়িতে 2জন অসুস্থ মানুষ আছে, তাদেরকে যেহেতু আমার একাই দেখতে হয়, তাই একটু সময়ের সঙ্গে আমি পেরে উঠছি না। তবে ভীষণ চেষ্টা করছি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি যাব, অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। বলতে পারো আমি ব্যবসা করব, ব্যবসা করলেও আমার যতটুকু লাভের অংশ থাকবে তার 4 গুণ যেন তার কাছে যায়। কারণ আমি আগেই বলেছি, আমি বেঁচে না থাকলে আমি অন্যের জন্য করতে পারবো না। সেই কারণেই বলি, আমি কখনো অস্বীকার করি না, তোমাদের সবটা মাথা পেতে নেই, কখনো অস্বীকার করি না আমি ব্যবসা করতে বসিনি, কখনো অস্বীকার করি না এখান থেকে আমি ফেস ভ্যালুর জন্য বসিনি, ফেস ভ্যালু তৈরি করার জন্যই বসেছি। জানো তো, যখন আমরা অসহায় হয়ে পড়ি না, তখন আমাদের একটা ঢাল দরকার হয়। আমিও এক্ষেত্রে অসহায়, ঘরের বাইরে বেরোতে পারছি না, তাই আমি চাই যে আমার মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি যেন অ্যাটলিস্ট নিজেকে একটা জায়গা স্ট্যান্ড করাতে পারি। সেই কারণেই চ্যানেলটা খোলা। জানি না কতদূর কি পারি বা না পারি, অ্যাটলিস্ট আমরা চেষ্টাটা তো করতে পারি। শুরু না করলে শেষ কোথায় হবে সেটা বুঝবো কি করে। যাই হোক, এই সমস্ত বিষয় আজকের বিষয় নয়, আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো নেই। শুধু বলতে চাই, তোমরা তো ক্লিপটা দেখলে কতটা অসহায় আজকে। এই যে কথাগুলো শুনলে, এটা জাস্ট কয়েকদিন আগের ভিডিও, 2-3 দিন আগের ভিডিও। এই যে বোনটির যে কথাগুলো তোমরা শুনলে, আজকে তার সামনে, চোখের সামনে তার স্বামীর এই করুণ পরিণতি, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা মানুষের জীবন, নিয়তির যে কি নির্মম পরিহাস, এরকম হয়ে যেতে পারে আমরা ভাবতেও পারি না। কার কখন কি হয়, আজকে আমি এখানে বসে কথা বলছি, কাল আমি কোথায় থাকবো সত্যি বোঝা বড় মুশকিল। তবে সব থেকে বেশি কষ্টের কি জানো তো, আমরা নিজেদের কষ্টটা সহ্য করে নিতে পারি, ভালোবাসার মানুষের কষ্টগুলো দেখতে পারি না। আমরা নিজেরা চলে যাচ্ছি মেনে নিতে পারি, আমাদের কাছের মানুষের কিছু হলে আমরা সেটা সহ্য করতে পারি না। তাহলে বুঝতে পারছো ওই বোনটির কথা। সে প্রতিনিয়ত 24 ঘন্টায় চোখের সামনে দেখতে পাচ্ছে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে তার আপনজনটি, তার সব থেকে কাছের মানুষটি। আমরা অন্য কিছু করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা ঈশ্বর দেয়নি, কিন্তু আমরা একটু কিছু তো করতে পারি। আমি তোমাদেরকে সেদিনও বলেছি, বোনটির পাশে থাকো, বোনটির চ্যানেলটির পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একদমই সাবস্ক্রাইবার কম, একদমই ভিউজ কম, পারি নাকি আমরা এটুকু করতে। আর সব থেকে বড় কথা, আজকে আরেকটা বড় কথার সঙ্গে তোমাদের সামনে এসেছি। আরেকটা বলতে পারো তোমাদের কাছে ভিক্ষে চাইতে বসেছি। আমি স্বীকার করছি, আমি ভিক্ষে চাইতে বসেছি পার্সোনালি। আমাকে বোনটি বলেনি, বোনটি কোনোভাবেই বলেনি, আমার বিবেক থেকে আমি ভিক্ষে চাইতে বসেছি তোমাদের কাছে। আমি থাম্বনেলে একটা ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি, থাম্বনেলে দিয়েছি, ওই নাম্বারটা
বোনটির বোনের ফোন নাম্বার, সেই নাম্বারে ফোনপে আছে। ওই নাম্বারটাই আমি নিয়েছিলাম, কারণ বোনটির যে ফোনপে নাম্বার আছে সেখানে সাইবারে কোনো একটা সমস্যা, আমি কিছুতেই টাকা ট্রান্সফার করতে পারছিলাম না। দেখো আমার খুব সামান্য সামর্থ্য, খুবই সামান্য সামর্থ্য, আমি যেটা দিয়েছি সেটা দিয়ে মানুষের কিছু হয় না, ওটার কিছু বলেই না। তবুও তবুও আমি বলছি বেশি দরকার নেই, বেশি দরকার নেই। আমার এই ভিডিওটা যদি 5,000 লোক দেখে, কারণ আমার মতো মানুষের ভিডিও আর এই ধরনের ভিডিওতে ভিউজ আসে না, শেয়ার হয় না, কেউ দেখে না। যেখানে রমরমা কিছু না থাকে, পরকীয়ার মতো গন্ধ না থাকে না, সেখানে মানুষও ঢুকতে চায় না। কোথাও গিয়ে যেন আমরাও একটা অন্যরকম হয়ে গেছি, দিন দিন আমরা ধাতুতে পরিণত হয়ে যাচ্ছি, আমাদের বিবেক বুদ্ধিগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। তাই এখানে তো এসব কিছুই নেই, এখানে একজন অসহায় মানুষের আরতি কাতর আবেদন ছাড়া আর কিচ্ছু নেই। তাই জন্যই বলছি, যদি 5,000 মানুষও আমার এই ভিডিওটা দেখে থাকো, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমি বেশি বলবো না, অন্তত 10টা টাকা করে যদি আমরা সবাই ওখানে ওই ফোনপে নাম্বারই দিতে পারি, 5,000 মানুষ থেকে 10 টাকা করে অনেকটা টাকা হয়। ওই যে কথায় বলে না যে বুঁদ বুঁদ পানি সেই কি যেন একটা বলে, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, এরকম একটা কিছু। তো সেখান থেকে আমাদের সবার সামান্য সহযোগিতা, একটু একটু 10টা টাকা করে, খুব বেশি না, যার যেমন ক্ষমতা, যে 10 টাকা পারবো, যে 5 টাকা পারবো, যে 20 টাকা পারবো, আমি বেশি দিতে বলছি না, কারণ আমাদের সবার অঢেল নেই, অনেক নেই। তাই আমরা যে যেমন পারবো সেরকমভাবে যদি ফোনপে নাম্বারটাতে আমরা ট্রান্সফার করি, তাতে অন্তত দাদা ভাইটার কিছুদিনের ফিজিওথেরাপি, কিছুদিনের ট্রিটমেন্টটা চলতে পারে। কারণ ও একদম অসহায়, একদম নিঃস্ব, বোনটির কাছে আজকে আর কিচ্ছু নেই, একদমই কিচ্ছু নেই, সেই কারণেই বলছি। আর তোমাদের অনেকের মনে ডাউট থাকতেই পারে, ভিডিওটা যেহেতু আমি করছি, তোমরা অনেকেই ভাবতে পারো যে এই যে ভিডিওটা করছে, এই যে ফোনপে নাম্বারটা দিচ্ছে, ওরা যেহেতু এখনো কোনো কিউআর কোড দেয়নি, এই ফোনপে নাম্বারটা ফেক হতে পারে, নাম্বারটা আমার হতে পারে। দেখো ভিডিও লাইভ প্রুফ, ভিডিও চলছে, সবাই দেখবে, চলতেই থাকবে। ভিডিও যখন চলতে থাকবে, আমার এই মেসেজটাও চলতে থাকবে। আমি যদি কোনো রকম ভনিতা করি, আমি যদি ফ্রড হই, সেটাও মানুষের সামনে গিয়ে ধরা পড়বে। তারপরেও আমি তোমাদেরকে বলবো, তোমাদের কারো মনে ডাউট থাকতেই পারে, ইভেন সবার মনেও যদি ডাউট থাকে, প্রয়োজন নেই এই নাম্বারে, এই ফোনপে নাম্বারে তোমরা কোনো কিছু পাঠাও, প্রয়োজন নেই। শুধু একটা কথাই বলবো, যে যে নামটা আর কি আমি ট্যাগ করে দিয়েছি, যে চ্যানেলের নামটা রিঙ্কি লাইফস্টাইল, যে নামটাকে ট্যাগ করেছি, সেই চ্যানেলে ঢোকো। ওই বোনটির ডেসক্রিপশনে ফোনপে নাম্বারও দেওয়া আছে। আমি এখন যেহেতু ওদের রোজকার ভিউয়ার্স, তো আমি হয়তো রোজ কমেন্ট করতে পারি না, মাঝে মাঝে কমেন্টস করি, তো আমি সবটাই দেখি, কিউআর কোড কোথাও দিয়েছে কিনা, কোথাও কিছু আছে কিনা, সবটাই আমি দেখি। সেখানে আমি দেখেছি ডেসক্রিপশনে একটা ফোনপে নাম্বার দেওয়া আছে এবং বলা আছে এটা ফোনপে নাম্বার। করতে হবে না, আমাকে বিশ্বাস করতে হবে না। যে নাম্বারটি আমি দিয়েছি এটা সোনামণি কর্মকার বলে আসবে, যেহেতু আমি পার্সোনালি পাঠিয়েছি তাই আমি জানি। তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে না, এই নাম্বারেও পাঠাতে হবে না। বোনটির ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা পাঠাও। দাদা আজকে এতটাই অসহায়, লোকটি আজকে এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা। আজকের ভিডিওটাও দেখে এসেছি, ডক্টর এসছিলেন, তারা ফ্রিতেই ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি। আমি দেখে আসলাম ভিডিওটা, দেখে আসার পরেই এই ভিডিওটা করছি। অনেকটা মেডিসিন দিয়ে গেছে, কোনো সমস্যা হলে ফোন করতে বলেছে, ভিডিও কল করতে বলেছে। এটাই তো মনুষ্যত্ব বলো। একটা মানুষ বিপদে আছে দেখে একজন ডক্টর হয়ে উনি ছুটে এসেছেন, ওনার তরফ থেকে যতটা সম্ভব উনি করার চেষ্টা করেছেন। আমরা অর্থ দিয়ে সবাইকে সাহায্য করতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই, পাশেও তো থাকতে পারি। একটা মানুষের শুধু যে অর্থ দিলেই তার সবটা হয় তা নয়, মানুষের মানসিক সাপোর্ট, তার যে দুর্বল জায়গা, সে একা হয়ে যাচ্ছে, সেই জায়গাতেও তো একটা অনেক বড় সাপোর্টের দরকার, সেই সাপোর্টটাও তো আমরা হতে পারি। আমরা তো তাদের ভিডিওগুলো শেয়ার করতে পারি, দেখতে পারি, ভিউজ দিতে পারি, সেখান থেকে মান্থলি যে রেভিনিউটা তাদের আসবে, যে ইনকামটা আসবে, সেটা থেকে তো তারা চলতে পারে, তার বাচ্চাটার পড়াশুনো চলতে পারে, বোনটির 3 বেলার খাওয়া জুটতে পারে। আর সব থেকে প্যাথেটিক কি জানো, যেই লোকটি আজকে এই পুরোটাকে চালাতো, অন্তত দুবেলা পেটে দুমুঠো খাবার দিত, বোনটির বাবা, তারও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও কাজ করতে পারছে না, মাথায় ব্যান্ডেজ। আমি দেখেছিলাম সেই দিনের ভিডিওটাও, মাথায় যন্ত্রণা করছে। তারপরেও যেহেতু সংসার চলছে না, খেতে তো হবে, আমরা সব সহ্য করতে পারলেও খিদের জ্বালা তো সহ্য করতে পারি না। তাই সে বলছে এই অবস্থাতে আমি কাল থেকে কাজে যাব। তারপরে তার অনেকগুলো লোন চলছে, যেহেতু তার জামাইকে তার সুস্থ
করার চেষ্টা ছিল আপ্রাণ, কিন্তু সম্ভব হয়নি। আমরা যদি একটু এগিয়ে আসি, যদি কোনোভাবে, আমি আগের ভিডিওতেই বলেছি, কোনোভাবে যদি এই দাদাভাই অভিজিৎ দাকে একটু বাইরে নিয়ে গিয়ে যদি ভালো কোনো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। দেখো এরকম একটা পেশেন্ট যার স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, যার পক্ষে কোনো রকম বডি পার্টস মুভ করা সম্ভব হচ্ছে না, যে কিনা যাকে যেভাবে শুয়ে রাখা হয় সে সেভাবেই শুয়ে থাকে, সে নিজে থেকে কোনো রকমভাবে পাশ ফিরতে পারে না, মুভ করতে পারে না, শুধু মুখে কথা বলতে পারে, এই ধরনের একটা পেশেন্টকে বাইরে কোথাও যদি ট্রিটমেন্টের জন্য নিয়েও যাওয়া হয়, তার জন্য একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের দরকার, কারণ তাকে যে কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য একটা আলাদা রকমভাবে নিয়ে যাওয়ার একটা ওয়ে দেখতে হবে, তাকে অন্য রকমভাবে নিয়ে যেতে হবে, কারণ তোমার আমার মতো সে হেঁটে সে নিজে থেকে উঠে দাঁড়িয়ে যেতে পারবে না। সেই কারণে সেই জায়গায় অর্থের পরিমাণটা অনেক বেশি। আজকে যেখানে তাদের খাওয়া জুটছে না, তারা খেতে পাচ্ছে না, সেখানে চিকিৎসা, এরকম দুর্লভ চিকিৎসা, এরকম যেখানে এত কস্ট, সেটা কি করে করবে? স্পাইনাল কর্ড ড্যামেজ হলে আমরা জানি সেক্ষেত্রে অনেক জায়গায় আমরা অসহায়, অনেক কিছু করা যায় না। একেবারেই কি কিছু করা যায় না? মেডিকেল সায়েন্স তো কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কি না হচ্ছে, সেখানে কি কিছু হতে পারে না? আমি তোমাদেরকে এর আগের দিনই বলেছি যে আর কিছু না হোক, অন্তত নিজে নিজে উঠতে পারছে, বসতে পারছে, হাঁটতে না পারুক, হাঁটতে সেভাবে না পারুক, যদি হুইল চেয়ার নিয়েও সে চলতে পারে, তবু তো বোনটির সামনে তার স্বামী থাকবে, বেঁচে থাকবে। আজকে সে তো তার স্বামীকে হারাবে না, বাচ্চাটি তার বাবাকে পাবে, বাবার আদর পাবে, ভালোবাসা পাবে, যে কোনো একভাবে না হয়তো হয়তো দুবেলা দুমুঠো খাবার জুটেই যাবে, যে কোনো একবেলা। এরকম অনেক মানুষকে আমরা দেখি হুইল চেয়ারে করেও সে কিছু না কিছু করছে, সেভাবেই না হয় জুটে যাবে, তবু তো মানুষটি থাকবে, প্রিয় মানুষটি তাদের কাছে থাকবে। ওইটুকু শিশু, ওইটুকু 9 বছরের শিশু, সে তো পিতৃহারা হবে না। আজকে যেখানে দাদাভাইটা এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করতে পারছে না, সে বলছে মাগো আমায় এবার তুলে নাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভাবতে পারছো? এপার থেকে, ক্যামেরার এপার থেকে, ভিডিওর এপার থেকে শুনে আমাদের এত যন্ত্রণা হচ্ছে, বুকে এত ব্যথা করছে, এত কষ্ট হচ্ছে, সেখানে যে বোনটির সামনে আছে, যে মানুষগুলো তার সামনে আছে, তারা কিভাবে সহ্য করছে? তাহলে আমরা কি পারি না? আমরা কি পারি না বোনটিকে একটু সাহায্য করতে? আমরা কি পারি না? আজকে সবাই এই অতনুদার ভিডিওটা দেখার পরে অনেক মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াচ্ছে, তাদের খোঁজ নিচ্ছে, তাদেরকে যার যার যেমন সামর্থ্য অনুযায়ী যে যে যতটুকু পাচ্ছে দিচ্ছে। তাতে বোনটি বলেছে এতে হয়তো আমি আমার স্বামীর কয়েকটা দিন চিকিৎসা চালাতে পারবো। আমি দেখলাম আজকে ডাক্তার এসছে, ডাক্তার বলেছে এটা এই এই ওষুধটা তার ড্রেসিংয়ের জন্য সাহায্য করবে, এই ওষুধটা তার বেডসুল হয়ে গেছে, যেখানে কোমর, আমি তো বলেছিলামই যে ড্রেসিং করছে সে বলেছে এতখানি ঢুকে যাচ্ছে, মাংস খসে খসে পড়ে গেছে, হাড় দেখা যাচ্ছে পিঠের, বুঝতে পারছো? সেখানে যেহেতু সে শুয়ে আছে, সে তো কোনো বডি পার্টস নাড়াতে পারছে না, প্যারালাইসিস পেশেন্ট, তার থেকেও খারাপ কন্ডিশন, স্পাইনাল কর্ড ড্যামেজ আর প্যারালাইসিস দুটোর মধ্যে তো ডিফারেন্স আছেই, বুঝতেই পারো। তো সে সারা শরীরে কিছু নাড়াতে পারছে না, আর তারপরে তার এখন এত ঠান্ডা লাগছে, পুরো মুখ পর্যন্ত তাকে ঢেকে রাখতে হচ্ছে। যারা তোমরা দেখছো, যারা নিয়মিত ভিউয়ার্স, তারা তো জানোই আমার কথার ওপরে তো কিছু ডিপেন্ড করছে না। তারপরেও আমি বলছি তোমাদেরকে যে এই দাদাভাইটির মানে অভিজিৎ দার কোমরে তো, সরি একটা ফোন এসছে, সরি বন্ধুরা, আমার শাশুড়ি মার ফোনে একটা ফোন এসেছিলো, এই জন্য আমাকে ভিডিওটা পজ করতে হয়েছে। যাই হোক, কোমরে তো তার বেডসুল ছিলই, তার সঙ্গে তার পায়েও এখন বেডসুল ধরে যাচ্ছে। তো দেখলাম ডক্টর যিনি এসছেন উনি বললেন এই ওষুধটা তার বেডসুলে অনেকটা রিলিফ দেবে, এটা ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে এরকম পেশেন্ট আমরা হ্যান্ডেল করি। তবে একটা কথা, যতই মেডিসিন দেওয়া হোক, যতই যা কিছু দেওয়া হোক, ফিজিওথেরাপি কিন্তু করিয়ে যেতে হবে। এবার তোমরা ভাবো, যে মানুষটার এরকম কন্ডিশন, পুরো শুয়ে থাকে সারাদিন, তার পক্ষে, বাড়ির লোকের পক্ষে তো সম্ভব না, আমরা তো প্রফেশনাল ট্রেনার নই যে সেভাবে ফিজিওথেরাপি করাবো। আর এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপির ধরনটা অন্যরকম হয়। আমরা যারা স্বাভাবিক, আমাদের ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তারা অন্যরকম, আর এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অন্যরকম। সুতরাং অর্থ ছাড়া কোনোটাই সম্ভব নয়। বাঁচতে গেলে অর্থ লাগবে, মেয়ের পড়াশোনার জন্য অর্থ লাগবে, খেতে গেলে অর্থ লাগবে, স্বামীর চিকিৎসা, তার জন্য তো হিউজ অ্যামাউন্ট দরকার। তাই আমরা কি পারি না মানুষ হিসাবে একজন মানুষের পাশে দাঁড়াতে? এইটুকু কি করতে পারি না? বলতে পারো বৃষ্টিকে নিয়ে ভিডিও করছিলাম, অনেক ট্রেন্ডিং কন্টেন্ট ছিল, সেই কন্টেন্ট ছেড়ে এই কন্টেন্টে কেন এসছি? ব্যবসা তো থাকবেই বন্ধুরা। ওই যে আমি তোমাদেরকে আগেই বলেছি, আমার চ্যানেল আছে, যদি আমার না কিছু হয়, আমার চ্যানেল আছে, যদি চ্যানেলের না কোনো ক্ষতি হয়, তাহলে ব্যবসা তো থাকবেই। কিন্তু এই মানুষগুলোকে দেখেও কি এইভাবে নির্বিকারে বসে থাকা যায়?
আমার বোনটির সঙ্গে কথা হয়েছে, এতটাই খারাপ লাগছিল, কষ্ট হয়েছে ফোন নাম্বারটা আমার জোগাড় করতে, তারপরেও কষ্ট করে আমি ফোন নাম্বারটা জোগাড় করেছি। কথায় বলে না, মানুষ চাইলে সবই পারে। ফোন নাম্বারটা জোগাড় করেছি, আমি প্রথম ভিডিওটা করার কয়েকদিনের মধ্যেই ফোন নাম্বারটা জোগাড় করেছি, কথা বলেছি, তাদের অ্যাড্রেস নিয়েছি, ডিটেলস জেনেছি। এই নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে, ফোনপে নাম্বারটা প্রথমে বোনটি যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে কিছু হচ্ছিল না, পরে এই বোনের নাম্বারটা দিল, সোনামণি কর্মকার। তারপরে আমি জিজ্ঞেস করলাম, আমি কি ভিডিও করে তোমার এই ফোনপে নাম্বারটা এখানে দিতে পারি, বলতে পারি সবার কাছে? বললো হ্যাঁ। চাইলে আমি আমার এই ভিডিওর মধ্যেই ফোনপে নাম্বারটা দিতে পারতাম, কিন্তু তোমরা অনেকেই আছো, সবাই তো সমান হয় না, অনেকেই এর মধ্যেও নেগেটিভিটি খুঁজে পাবে। অনেক মানুষই আছে যারা কিনা বলতে পারে যে এই নাম্বারটা আমার দেওয়া, আমি আত্মসাৎ করতে চাইছি, সেই জন্য শুধুমাত্র থাম্বেলে রেখেছি। তোমরা একটু কষ্ট করে থাম্বেল থেকে দেখে নিও। তারপরেও আমি তোমাদের কাছে বলছি, আমাকে বিশ্বাস করতে হবে না, এই নাম্বারেই, এই ফোনপে নাম্বারেই টাকা পাঠাতে হবে এরকম কোনো মানে নেই। বোনটার চ্যানেলে যাও, ওখানে ফোনপে নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও তোমরা টাকাটা পাঠাতে পারো। খুব বেশি তো আমি চাইনি, চলো না সবাই 10 টাকা 20 টাকা যেটুকু পারবো, এর বেশি দরকার নেই, কারণ আমরা জানি আমাদের আয়ের থেকে এখনকার বাজারে ব্যয়টা অনেক বেশি, আমাদের সেই ক্ষমতা নেই। তবে এইটুকু তো করতে পারি, তাই না? তাতে 5,000 মানুষ মিলে যদি 10 টাকা করেও দিই, যে টাকাটা হবে তাতে এই দাদাভাইয়ের অনেকটা দিন হয়তো চিকিৎসা চলবে। ফিজিওথেরাপি যেটা বন্ধ হয়ে আছে, যেটা বোনটি আজকেও ভিডিওতে বললো, আমি চেষ্টা করছি যদি করা যায় ওর ফিজিওথেরাপি। এবার দেখো, শুধু চেষ্টা করছি বললে তো হবে না, পয়সা ছাড়া কেউ করবে না। যে ফিজিওথেরাপি করবে সেও তো ফ্রি করাতে পারবে না, কারণ তার পেটের ভাতও সেখান থেকেই আসে। সবাইকেই বাঁচতে হবে, একটা মানুষের ওপর অনেকগুলো মানুষ নির্ভরশীল হয়ে থাকে, সুতরাং সেও ফ্রি করে দিয়ে যেতে পারবে না। সেই জন্যই বলছি, চলো সবাই মিলে একটু বোনটির পাশে দাঁড়াই। সবার কাছে আমি ভিক্ষে চাইছি, বলতে পারো আঁচল পেতে ভিক্ষে চাইছি, একজন মানুষ হিসাবে, একজন দিদি হিসাবে, একজন সহ ক্রিয়েটার হিসাবে একটু বোনের পাশে দাঁড়াই, ওই দাদা ভাইয়ের বোন হিসাবে সবার কাছে আমি ভিক্ষে চাইছি। 5 টাকা 10 টাকা আমাদের যার যেমন ক্ষমতা, চলো সবাই মিলে একটুখানি বোনটিকে সাহায্য করি, দাদা ভাই যাতে একটু সুস্থ হতে পারে, এই যন্ত্রণা থেকে সে রিলিফ পায়, এই কষ্ট থেকে সে যেন চোখের সামনে বেঁচে থাকতে পারে। এই বোনটির, তার মেয়েটি আজকে, বোনটি যেহেতু হাজব্যান্ড এরকম অসুস্থ, সারাক্ষণই তার হাজব্যান্ডকে দেখতে হয়, ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারে না, কারণ যেহেতু স্বামী এভাবে পড়ে আছে, কিছু করতে পারে না, সেখানে নিজের মেয়েটাকেও নিজের কাছে রাখতে পারছে না, তার দিদির কাছে থাকে দেখলাম। থাকুক যেখানে আছে, ভালো থাকুক মেয়েটা, যেহেতু বাবা একটু সুস্থ হলে হয়তো তারপরেই আসবে। কিন্তু আমার তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ, চলো সবাই একটু এগিয়ে আসি। আর কিছু বলার নেই বন্ধুরা, এই ভিডিওটা করা ভীষণ ইম্পর্টেন্ট মনে করেছি, তাই করেছি মানুষ হিসাবে। এবার বিচার তোমাদের উপর সবটা দিয়ে গেলাম আমি। আমার কমেন্ট বক্স খোলা আছে, যাদের মনে হবে আমাকে গালি দেবে দিতেই পারো, যাদের মনে হবে আমার পাশে থাকবে থাকতেই পারো, সবটা আমি মাথা পেতে নেব। আর কিছু বলার নেই।